हेलो दोस्तों, अभी हम फिलहाल डिब्रूगढ़ रेलवे स्टेशन में है और हम आज 27 तारीख में हम झारखंड जाने के लिए तैयार कर रहा हूँ और हमारा साथ ये साथी है। आपका नाम बताइए। मुकेश भूमिज। आपका घर कहाँ है? हमारा घर शिवसागर मोदीनगर डिस्ट्रिक्ट। आप कहाँ जाने वाले हैं आप? हमारा जो भूमि समाज का सारोल पूजा है उसी के लिए झारखंड जा रहा हूँ। थैंक यू। और उसके साथ आ रहा और भी मेरा साथ में एक साथी है। ये आपका नाम बताइए। फिरोज भूमिज। आप कहाँ जाने वाला है? मैं झारखंड जाने वाला हूँ। किस बारे में आप झारखंड जाने के लिए तैयार है? सारोल पूजा देखने के लिए जा रहा हूँ। ठीक है, धन्यवाद। हम फिलहाल आपको हम ले चलेगा, इसके बाद हम जो झारखंड जाने वाला हमारा साथी है और साथी है, उसके बाद आपको साथी को हम सारा उसका साथ हमको बातचीत कराएंगे और हम जाने के लिए तैयार है। उसके बाद आप लोग हमारे साथ जुड़े रहिए। थैंक यू। हे दोस्तों, हमार यात्रा इतिमध्ये अलग बाकी আছে। আমি ইতিমধ্যে টাটা জংশনত আহি উপস্থিত হৈছোঁ আৰু অলপ পিছতে আমি আমাৰ কাৰ্যস্থলীত উপস্থিত হ'ম। এইখিনি হৈছে টাটা জংশনৰ ওচৰে পাজৰে দৃশ্য। চাই লওক। এইখিনিকে আজি ভিডিঅ'ত আপোনালোকক জনালোঁ। ধন্যবাদ। কি লাগে? টাটানগর। আমরা कहाँ যাবো? कहाँ যাবো? ঝাড়খণ্ড। হ্যালো, আমরা এসেছি আসাম থেকে আর আসাম থেকে ঝাড়খণ্ডে এসেছি আর ঝাড়খণ্ডের জনটা পূর্বী সিংভূম আছে আর সেই পূর্বী সিংভূমে জেলায় আমরা উপস্থিত আছি আর ইয়া আমরা আশা করে জনটা আমাদের ওদের ভূমি সমাজের গ্রাম থান আছে, গ্রাম থানে আমরা উপস্থিত হয়েছি আর গ্রাম থানের যেহেতু আমরা ঢুকতে পারি না, গতিকে আমরা দূরের থেকে আমরা এই ভিডিওটা করে আপনাদেরকে জানাতে খুঁজছি। স্যার, আমি জোহার, আমাদের সেখানে নমস্কার বলে, এখানে জোহার বলে। আমার নাম হইল নীরেন ভূমিজ। আমার গোত্র হইল প্রিয় গোত্র। আমি আসাম থেকে আইছি এখানে। তো আমি আসাম যেটা হইল অসম ভূমি সমাজ আমাদের সোসাইটি আছে যেটা, তো অল আসামের মানে ভূমি সমাজের ওখানে সেক্রেটারি লাগি, সম্পাদক সচিব লাগি। আর আমার লগে আছে এটা শিবসাগর যেটা জেলা আছে সেই জেলার মানে সদস্য আইছে। আর আমার লগে এটা মহিলা সমিতিরও সেক্রেটারি আইছে আর মহিলা সমিতির বিষয়ববী আইছে আর আমাদের বিভিন্ন জেলার বিষয়ববী আইছে। তো আমাদেরকে এখানে অল ইন্ডিয়া আদিবাসী যেটা ভূমি সমাজ আছে সমিতি, সেই সমিতি থেকে আমাদেরকে এখানে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। সেই জন্য আমরা গতকালকা মানে এখানে আয়া বাদে সুন্দরনগরের যেটা নাকি ছোট ভূমিজের বাড়ি আছে তার বাড়িতে আছে। তো আজকে এখান থেকে বাইর হয়ে আইলাম যে এখানে আমাদের লোক কোনখানে আছে বা এখানে কোনটা গ্রাম আছে, সেই জন্যই আইলাম এখানে জানবার জন্য। ঠিক আছে, আপনাদের শুভ নামটা বলুন। আমার নাম শুভ নামটা হইলো রাধেশ্যাম সিং। রাধেশ্যাম সিং। আপনার জায়গাটা কি বলে? গ্রামটা হইলো ব্যাংবিল, আর পোস্ট অফিস সুন্দরনগর, থানাও সুন্দরনগর, জেলাটা আমাদের পূর্বী সিংভূম। আর আমাদের গোত্র হইলো ভূঁয়া। তো ঠিক আছে, আপনারা এখন এখানে যে আমরা লায়া বলে জানি, তো আপনাদের কি কি পূজা পার্বণ করা হয়? আমাদের এখানে মাঘ বুড়ো পূজা করা হয়, সারল পূজা করা হয়, জাঁতাল পূজা করা হয়। জাঁতাল পূজা করা হয়। জাঁতাল পূজা করা হয়। এখানে আপনাদের এখন যেটা সারুল পূজাটা কি পদ্ধতিতে করা হয় আপনাদের? আমাদের এই সারল পূজাটা আমাদের যেমনটা আগের থেকে যে সামাজিক স্তরেই কাজ করা হয়। তো মানে এটা কোনো দেবদেবী আছে নাকি? কোনো দেবদেবীর লিয়ে পূজা করা হয় না এমনি পূজা মানে কিবা আগের পূর্বপতে যে কোনো নিয়ম নীতি? দেবদেবীরই নাম করা হয়। মানে কি কি দেবদেবীর নাম লিয়া হয় ওখানে? তো দেবদেবীর নামটা বলতে হবে নাকি? বলো আমি বলে দিলে ভালো হয়। মানে আমাদের আসামে হালকা হ্যাঁ, আমাদের দেবদেবীর এই যে পাহাড়ের যত দেব ঠাকুর আছে না, হ্যাঁ পাহাড়ের আমাদের মানে সেইগুলারই পূজা করা হয়। বড় ঠাকুর আমাদের ভূমিজদের পাহাড়, হ্যাঁ সেই পাহাড়ের ঠাকুর আমনা সামনা যত পাহাড় এখানে যেমন আমাদের রামচন্দ্র পাহাড় হইলো আর এবং আমাদের পাট বীর এই বড় ঠাকুর বটে আমাদের সমাজে। পাট
আমরা এই বীর আর পাটেরই প্রথম পূজা করি। বীর আর পাট। হ্যাঁ, যেমন হ্যাঁ। আর এখন ধর এই সারুল পূজাটা আপনাদের বছরের প্রত্যেক যে কোনো মাসে করা হয় না, নির্দিষ্ট একটা মাস আছে করতে হলে? সারুল পূজাটা আমাদের হইলো এটা একরকম মানে আমরা কি বলবো বুনা পূজা, হ্যাঁ। যেমন আমাদের মুট পূজা, হ্যাঁ। আমাদের লক্ষ্মী পূজা, এটাই আমাদের সারুল। এই পূজাতে আমরা পূজার আগে কুটুমকে নিমন্ত্রণ করতে হয়, কুটুমকে নিমন্ত্রণ করতে হয়। এটা সেই লক্ষ্মী পূজা। তো যেমন আমাদের করম একটা লক্ষ্মী পূজা, সারুল একটা লক্ষ্মী পূজা, আর এই যে আমাদের এই গোবর্ধন গিরি গোবর্ধন পূজা, যেটা আমরা গোহাল পূজা বলি, সেটাও লক্ষ্মী পূজা। গোহাল পূজাকে দিওয়ালি দিওয়ালি ভূমিজা কি বলে? ভূমিজ ভাষায় কি বলা যায় গোহাল পূজাটাকে? আমরা তো গোরায়া, আমরা তো আপনার গোরায়া বলি। হ্যাঁ, ওই গোড়াই পূজা বলি। গোরায়া পূজা, গোবর্ধন গোরায়া পূজা। হ্যাঁ, তো দেখে না গিরি গোবর্ধন। আপনাদের এই সারুল পূজাটা এই চৈত বৈশাখে করা হয় না অন্য মাসেও করা হয়? মার্চ মার্চ, এটা লাস্টে মার্চ, এবারে লাস্টে মার্চ। নিয়ম মতো পূজা বটে। এটা সারুল পূজাটা ফলের পূজা। হ্যাঁ, যেমনি সারুল, আমাদের ধর্ম হইলো সারনা। সারনা ছটি নোটা করা হয়। এগুলা আপনাদের এখানে কি সিস্টেমে করা হয়? ছটি বাটি ছেলে মেয়ে জন্ম পেলে, আমাদের ছেলে হোক আর মেয়ে হোক, জন্ম হলে নাপিত ছুটি করা হয় 9 দিনে। হ্যাঁ, নাপিত করা হয়, ধোবা করা হয়, আর ধাইমা, ওটা তো জবের থেকে জন্ম হয়, সেদিনের থেকে ধাইমা আসে। হ্যাঁ, যে যা করে বাচ্চা বগার দুহা পোঁছা ভরণ পোষণ জনটা বগার ইয়ে বটে ও করে। আর তারপরে আমাদের এখানে আমরা ভূমিজরা যত মানে জন্ম হওয়ার পর্যন্ত আমরা কিছু মুরগা পূজা করি। যদি আমরা মেয়ে হইল তাহলে মুরগা, আর যদি ছেলে হইল তাহলে মুরগি পূজা করি। মুরগা আর মুরগি মানে মোটা লাল 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 বর্ণের। আর ওই পূজাটা মানে কেমন করা হয়, কি পদ্ধতিতে করা হয়? মা ওই পূজাটা দেয়া হয় যে ঘরের ইষ্ট দেবতাকে দেয়া হয় নাকি? না, ওটা হইল ওটা দিয়া হয় আগে যে আদি ভূমি জনগা আমাদের মানে হাড়ের থেকে জনগা যুদ্ধ লাগতো না, সেইগুলাকে আমরা তো সেই এখন শ্মশান মশানে দাবাই নিচ্ছি। আর তারপরে ওইটাকে যে ওরাকে দিতে হয়, নাই হলে ওই জন ছেলে হবে কুয়ার মাটার দুধ হয় নাই, দোষ লাগে যায়। হ্যাঁ, দোষ লেগে যায়, ওই জন্য দেওয়া। হ্যাঁ, আর অবশ্য মরার পরেও যেমনি শ্মশানে দিবেন তবু একটা মুরগা কিংবা মুরগি বলি দিতে হয়, শ্মশানও দিতে হয়, শ্মশানে দিতে হয়। জন্ম জনটা ছটি নতা করা হয়, তারপরে যখন মৃত্যু হলে ওই শ্মশানও দিতে হয়। তারপরে আমরা যেমন কোন বিয়ে করলেন, বিয়ে করার পরে আমাদের যেমন নতুন বউ আনা হইলো, আনবার বাদে ওটাকে আমরা যে 8 দিন 8 মঙ্গলা বলি, 8 মঙ্গলাও আমরা একটা মুরগা পূজা করি, মুরগি। তো আরো একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের যেটা শাদী বিবাহ করা হয়, তো শাদী বিহায় আমাদের ওখানে তো আমরা বামুন লাগাই, তো আপনাদের এনে শোনা মতে জানা মতে আপনাদের কি সিস্টেম এটা করে, বামুন দিয়ে করি না অন্য কি? আমরা দুইটা করি, লেকিন আমরা এখন আপাতত বামুনটাকে ছাড়বার বিচার পুরো আছে। মানে এখনো বামুনের প্রচলিত আছে? হ্যাঁ, প্রচলিত আছে। তো ঠিক আছে, মানে আমরা এখন পরিচিত থাকলেও সব বামুন বিয়ে করাতে জানে নাই, মন্ত্রপাঠ জানে না। বিয়ার আগে যেমন আজকে বিয়ার আগে হয় কি, আমরা আমাদের অনেক রকমের বিয়ে হয়। আমরা যেমন পাত্র দিকের থেকে প্রথমে পাত্রীকে দেখতে যায়, আমার দিকে পাত্রীর থেকে পাত্রকে কবু দেখতে আসে নাই, আমার ভূমিজের নিয়ম বটে, পাত্রর দিকের থেকেই যায়। তারপরে আমাদের একটা হয় না বিধি বিধান আমাদের সমাজকে, এই যে ওই তুলসা চাউড়ায় 1 ঘটি জল দিয়ে ধর্ম সাক্ষী দিয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী দিয়ে আমরা যে রাস্তাঘাট বলি, হ্যাঁ, ওই রাস্তাঘাট যাই। রাস্তাঘাট যাবার পরে মানে এখানের থেকে সীমান পর্যন্ত কি পার হইলো, বিলাই দেখলেন, ইন্দুর দেখলেন, পাক পাকুড় দেখলেন, কি বিধি বিধায় এই রাস্তায় সার জিনিস ডিক্লেয়ার হয়। যেমন কি কোন মনে গরুটা আছে, গাই আর বাছুর আছে, যদি মা যদি মনে করো গাইটা হামলা আছে আর বাচ্চা যদি নাই
আওয়াজ দিবে। আওয়াজ দিবে, ওটা একটা দোষ মানা যায়। ওটার একটা আমাদের একটা কি বলে জান, হ্যাঁ জান আমাদের ওইটাই পণ্ডিত, ওই হাত দ্বারাই পূজা করি। আর যদি গাই আর বাছুর যদি মনে কর গাই হামলাইলো, বাছুর মানে সাড়া দিল, আওয়াজ দিল, হাম্বা করলো, তো ওটার কোনো অত বেশি দোষ হয় নাই। নাই হয়তো ওইরকম যদি হয়তো মা ছানা কাঁদবে আর মা রাহা নাই দিবে, তো ওইটা দিক্কত হয়, মানে কবুদিন যদি ভবিষ্যতে বাচ্চা উচ্চা হবে কেন ওইটার দিকে ওটা লাস্টিং করে না, লাস্টিক করে, বউটা না এরকম কিছু কিছু। বর দেখা আর কন্যা দেখা নিয়মটা চলে আসে। হ্যাঁ, তো আমাদের বিধি বিধান ওখানের থেকেই। ওটা ধরো একটা বেহার সুযোগ হইলো, তারপরে পাত্রর দিকে প্রথম যাবে, তারপরে পাত্রী আসবে, দুটা হইলো, ফির বালা হইলো, হ্যাঁ তারপরে বালায় তো আশীর্বাদই হয়। ওই ওই জিনিসটা এখন আশীর্বাদ। বালাটা আমাদের কোনটা জিনিস বলা ওইটাই যায়? ওঠে বালা আর আশীর্বাদী। যেটা বর দেখা আর কন্যা দেখা। হ্যাঁ, আশীর্বাদী হইলো এই বাংলা ভাষায়, আর বালা হইলো আমাদের ভূমিজ ভাষায়, হড় ভাষায়। বালাটাকে আমরা হড় ভাষায় বলি। মানে কন্যা দেখা বর দেখা হ্যাঁ, বলা যায়। হ্যাঁ। এখন কন্যা দেখাটা আপনারা কি নিয়মে করা হয়, কেমন করা হয়, যখন মানে ওটা অল্প অল্প জানতে খুঁজছি। কন্যা দেখা হয় আমরা, আমার যদি ছেলে বা আমার মানে বেটার এই বউ দেখতে যাব, তো আমি 10 জায়গা দেখতে পারি, যোনটা আমার পছন্দ হইলো ওটা আমরা কথাটাকে কোথায় ছাড়ি, যে আমার তোমার মানে পছন্দ হইলে তোমার বেটি, তুমি যদি পছন্দ হবে তো আমার ঘর দেখতে যাবে। উনার যদি পছন্দ হয় আমার ঘর দেখে, তাহলে কথাটা চালু হয়, একতরফা নাই হয়, মানে দু পার্টির মানে এগ্রি হলেই আমাদের বিয়াঘরের কথা আরম্ভ হয়ে যায়। এখানে যে আমরা যে বিদ্রিটা এখানে ব্যবহার করি যে, তো বিদ্রিটা এখন এখানে দেখলাম মানে আগের দিকে মানে পাথর দুইটা, একটা গিরায় রাখা আছে, একটা খাড়া করে রাখা আছে। তো বিদ্রি আসলতে কি মানে? ওই কুল্লির যে পাথর গা বলছেন। হ্যাঁ, ওটা পাথর পোটাটা। হ্যাঁ, বিদ্রির এই যে পাথর গুলো আপনারা দেখলেন, এটার নিয়ম হলো বিদ্রির এটা নিশান, নিশান, এটা আবার আমরা বলি নিশান, আর একটা বলি আমরা শ্মশান। শ্মশান। হ্যাঁ, তো আমাদের এই যে নিশান পাথরটা আমরা ওই যে জন্মদিন মনে করো আমার বাবা মারা পড়লো, ওই 10 দিনে ওই পাথরটাকে আনি ওখানের থেকে, হ্যাঁ আনবার পরে ওইখানে নিশান দিলি যে আমাদের বাবা ছিল, ওর নাম লিখে, ওর কত উমরটা লিখে, উহার ওইসব লিখে করে আমরা ওখানে নিশান দিই। নিশান গাড়া। হ্যাঁ, নিশান দেরি, নিশান নিশান দেরি বলে একটা আপনাদের নিশান দেরি। শাসন আর ভাষণটা তো আছে এখানে। হ্যাঁ, তো শাসনটা হইলো, শাসনটা তারপরে ওখানে আমরা আগে যে ইংরেজরা আমাদের ভূমিজের সাথে লড়তো, আমরা তো কি স্পট ডেথ হলে তো কি হইলে আর আমরা পাচ্ছি না। ভূমিজদের এত শক্তি ছিল যে যখনই আমরা আবাহন করব, হ্যাঁ আওয়াজ দিব যে আমরা এখন পাচ্ছি, আমরা হামলা হচ্ছে, তো আমাদের এই যে দাদু মরেছে, বাবা মরেছে, ওই হাড় গা উঠে না ইংরেজের সাথে লড়াই করেছিল, হাড় গেলাও ঠিক। হ্যাঁ, তো সেই জন্য ওই ইংরেজরা দাবাবার জন্য আমাদের সাথে পলিটিক্যাল করলো, হ্যাঁ রাজনীতিক করলো, রাজনীতি রাখতো কি করতে হবে নাই করতে হবে। তারপরে ওই হাঁড়িয়া ওখানে আমাদের পিঠা বানাতে হয়, পিঠা মানে বুঝেন না, চাউলে গুঁড়ি চাউলে পিঠা, ওই পিঠা বানাবে, আর ওইটা শ্মশান বানাবে, শ্মশান বানাবার পরে ওখানে পাথর জাকাবে, হাঁড়ি দিবে, আর ওইটা একটা খালা দিবে, হ্যাঁ খালা দিবে, খালা দিয়ে ওখানে ঢাকা দিবে, আর একটা সুতা টানবে এমনি করে, মনে করে এইটা এমনি হবে। এইটা আমরা পাথরটা জাকালাম, এই পাথর জাকাবার পরে এখানে একটা রাস্তা ছাড়বো, এটা আগুড়ের রকম, আগুড়ের রকম একটা সুতা দিয়ে ওখানে ইয়ে করতে, দাবাই দেন, ওটাকে দাবাই দেন। আর ওখানে নিয়ম বটে কুল কাঁটা দিই, কুল মানে বুঝছেন না, বেদ হিন্দি বলে, বেল নাই, কুল কুল কুল, বেদ কাটা, বেদ 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 বেদটা বাঁধা বাঁধি হয়, কুল 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 কুল, আমরা জানুম, জানুম মানে জানো কাঁটা, কাটা। হ্যাঁ, কাটা, কাঁটা কাঁটা রকম থাকে যে, হ্যাঁ ছোট ছোট কাটা থাকে। হ্যাঁ, তারপরে তারপরে কি করা? তো ওই কাঁটায় জাকা দেওয়া হয়, তাহলে ওই কাঁটায় মানে ওইখানে আমরা আমাদের মানে মানে
ওই জায়গা দিবার পরে এখন আমাদের ওই ইয়েটা আছে, হাড়টা কাজ নাই করে, না আগে পূর্ব জন্মটা হাড়টা কাজ করতেছিল, হাড়টা কাজ মানে করে। ওই হাড়টা নিকলে আসে ধর ব্রিটিশের সঙ্গে যুদ্ধ। যেমন কি যুদ্ধ করে। তোমাকে মারি দিল না, হ্যাঁ, আর মানে কি বলবো ওই যে তোমার হাড্ডি উড্ডি থাকবে না, হ্যাঁ, তোমার মানে ইয়া তাকতটা শক্তি খতম হয় না, ওটা লড়াই করতে যাবে, আর ওই করার বাদে আর যায় না, যায় না, যায় না, তো ওইখানে ধর পাথর দিয়া হয়। শাসন শাসন। শাসন করে। মনে করো এটা হাড্ডি, হাড্ডি কেটে কত গুলি চালাবে, হ্যাঁ, আসেন কোন হাড্ডি মারতে থাকবে, আপনারা গুলি চালাবেন ওই হাড্ডি মারতে থাকবে, তো ভূমিজের সাথে পারে নাই, এখন হয় নাই। এখন ওই জিনিসটা হয়নি। এখানে আপনারা এখানে ধর ভূমিজের বীর হিসেবে আপনারা কাকে কাকে মানা দেয়? শহীদ ভূমিজের হিসাবে শহীদ হিসাবে এখন এই যেখানে আমরা বীর গঙ্গানারায়ণ, গঙ্গা নারায়ণ, গঙ্গানারায়ণ, রঘুনাথ সিং, রঘুনাথ সিং, রঘুনাথ সিং আছে। আচ্ছা রঘুনাথ সিং মাহাতো না সিং? সিংই বটে, জানো আপনারা জানবে এখানে সিংই বটে, রঘুনাথ সিং সিংই বটে। বটে। তো এখন তোরা আদিবাসী ঢুকবার জন্য ওরা ওই চালটা চাল চলছে। চাল চলছে। তো আপনারা আরেকটা শহীদের নাম নিশ্চয় জানে, আসামের দুর্গী ভূমিজ, শুনেছে নাম? হুম, তারাও এই মানে স্বাধীনতা সংগ্রামে মানে ব্রিটিশের গুলি খায়া তারাও মারা গেছিল। হুম, তো আসাম থেকে দুর্গী ভূমিজের নাম। হুম। তো এখন হচ্ছে কি যে এখানে তো এখানে কত আছে ভূমিজ লোক? আমাদের এখানে 30-60 এই সিংভূম জেলাটাই কত আছে? ওটা বলতে পারবো ওটা বলতে লাগলো অসুবিধা মানে অসুবিধা কিছুই নেই, মানে আনগিনাত আনগিনাত আছে। সবকার থেকে বেশি, হুম, 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 হুম। বিহারের থেকেও বেশি, সাঁওতালের থেকেও বেশি, হয়ের সাথেও বেশি, কর্মকারের থেকেও বেশি, মানে বেশি আছে। ভূমি যে সব থেকে বেশি বেশি ওয়েস্টটা বেশি। হ্যাঁ। একটা পাষাণদেরী আছে নাকি? মানে যেটা নাকি নিশানদেরী বলে যে, ওইটা তো ওইটা শাসন নিচে, তো। ওইটাই নিচে। না, এই দুয়া এতে হ্যাঁ। থাকবে। সো এইখানে যে গ্রাম পূজা করা হয় যে, হ্যাঁ, তো গ্রাম পূজাতে যেটা নাকি একটা ওই ঘোড়া হাতি ঘোড়া আছে হাতি না? ঘোড়া আছে, ওইখানে তো সেটা তো ভূমিজের পূজা নয় কেন? ভূমিজদের তো আলাদা আকো বেলেগ সম্প্রদায়ের মানুষও সেখানে থাকে কি পূজা করে? না ওরা দূরে থাকবে, দূরে লেকিন থাকবে। গ্রামের হিসাবে মনে করো, সেটা তো আপনারাই করে এখানে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে গ্রামের হচ্ছে পূজা করা হয়। পূজার মানে এটা হইলো কি প্রসাদী গ্রহণ, হার কাস্টের লোক ওখানে উপস্থিত হয়ে প্রসাদী খেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। মানে পূজাটা আমার ভূমিজে করতে হবে। ভূমিজেই করে। আর সেইটা পূজা কি জানি খুব সম্ভব মকর সংক্রান্তির সময় আখন যাত্রায় করা হয়। আখান যাত্রায় করা হয়। তো আরো যে সারুল পূজাটা, তো সারুলের অর্থটা বুঝাই দিবেন অল্প। সারুলের অর্থটা আমাদের হইল ঠিক তো বলতে পারছি না, আর মানে বহু দিনের থেকে এটা মানে অনুভব নাই করার পরে এটা মানে খেয়াল থেকেও মিস্টেক হতে পারে। হয়। সারুল হইল আমাদের আগে ছিল এক মানে বুড়া ছিল যে ওরা মানে একটা মানে হরিণকে হ্যাঁ, বিঁধল, হ্যাঁ, কারণ সে কাঁড় টানো, হ্যাঁ, ওই যেমন তীরটা চলে গেল ইহার এই শাল গাছের নিচে, হ্যাঁ, ওইটা হইলো আমাদের সারুল। হ্যাঁ। আচ্ছা এইটা যে সারল যে হচ্ছে না, ওই শাল গাছের নিচেই করবে, মানে শাল গাছ নাই অবশ্য, তো ডালটা আনি হলো পূজা হবে, হ্যাঁ, পূজা হবে, নয়া যাবে পূজা করতে ওখানে, হ্যাঁ না, রেস্টি দেব, হ্যাঁ, ওইগুলো পূজা করবে। আর আমাদের যে সারুলটা হবে না, সারুল পূজা হওয়ার বাদে এই যে নয়া পাতা আমরা যেমন কি কাজে যে ওই গাছে নয়া পাতা আসবে, নয়া ফুল আসবে, ওই মানে করার বাদেই আমরা ওই ফুল গুলাকে আচ্ছা ইয়ে করতে পারি। ওই যে সারুলের নিয়মটা বললেন না, ওইটা আমরা সারুলের নিয়ম হইলো আমাদের এটা লক্ষ্মী যেমন বললি আগেতে, ওই লক্ষ্মী পূজাটা হইলো আমাদের এটা লক্ষ্মী কিসে আসবে? ফলে, ফলে আসবে। ফুলে তো নাই হয়, হবে, ফলে ধান হবে। চাষ হবে, ধান হবে, ফল বিলাতে মানে যেমন ফল হবে, তো ফল আমাদের এই যে শাল ফুলটা ফুল হবে, একটুকুন হলো ফল হবে, তারপরেই আমরা পূজাটা হয়। তো ওখানে নতুন ফলে। ওখানে কোনো মুরগি সুরগি দিতে হয়নি, মুরগি দিতে হয়, মুরগি দিতে হয়, মুরগা মুরগি তুলতে দিতে দিতে হয়। আর অন্য জিনিস কোনো নাই অন্য জিনিস মুরগা। না। আর ওইখানে যে ওই গ্রাম পূজাটায় হ্যাঁ, ওটা 4 পায়া বোদা উদা লাগে। আচ্ছা, গ্রাম পূজাটা আমাদের ওটা বড় পূজা বটে, হ্যাঁ। ওটা আমরা বোদা লাগাই আর ভেড়া লাগাই দোনখানে, যেমন গ্রাম পূজায় আপনারা এখন সেটা ভেড়া লাগে কি লাগে? এটা ঘোড়া দুটা দুটা লাগে। আছে আমরা যে দুটো দেখছি না, হাতি আর ঘোড়া যেটা আছে? আমাদের
ইষ্টি দেবতা ইষ্টি আর দেবতা। ওইগুলা মানে কিলো বাহন বাহন লাগে, ইষ্টি দেবতার বাহন। দেখ এটা হলো হাতি আর ঘোড়া, হ্যাঁ, এটা ধর্ম, ধর্ম। ধর্মকে ওখানে দিতে হয় হুম, যে ও গ্রামে রাত্রে ঘুরে হুম, ওই গ্রাম রক্ষা করেন, ওই হাতি ঘোড়ার উপরে চাপিয়ে করে রাত্রে ঘোড়া। বেড়ায় হ্যাঁ বেড়ায় সারা মানে গ্রামে বেড়ায়। ওই সেই জন্য জন্য ওদেরকে দেয়া হয়েছে। এখন এখন কিছুদিন হইলো, কিছু বছর হইলো যে আওয়াজ আসে নাই, নাই তো আমরা এখানে শুয়ে থাকবেন একদম টক টক আওয়াজ করবে ঠিক রাত্রে। এখনো করে। এখন এখন জমানায় কি হলো, হ্যাঁ। এখন আমি খাওয়া দাওয়া করলি, হুম। সকড়ি রাস্তায় দিলাম, হুম, হুম, হুম। সকড়ি সেটা তার অঞ্জরা জবরায় ঘুরবে কেন, নাই করবে, নাই করবে। ঠিকই। ছাপা জায়গায় বলছে। সাফা জায়গা সাফা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ। দরকার। আর এখন দিন দুনিয়া হইলো লাইট, হ্যাঁ, হ্যাঁ সেই জন্য অতটা ইহা নাই হচ্ছে। নাই তো আগে আমরা ছোট ছোট ছিলেন কোনে, আমরা নিজেও শুনেছেন হ্যাঁ। মানে সত্যি আগে মানে কি বলবো, সত্যকার জিনিস। আর এই যে আমাদের এতটা মানে সাধারণ ওই ফলটা হইলো না, ফলে জন্য যে পূজাটা করা হচ্ছে না, এটা আমাদের যোনটা এটা লক্ষ্মী পূজা বটে। আর এই সারুলটা আমাদের ধর্ম বটে, সারুল সারনা ধর্ম বটে। হ্যাঁ এখন আমাদের সাঁওতালরা কি ভাইরা কি করেছেন, আমাদের সকল আবুয়া হ্যাঁ। আবহাওয়া করছে সকল জিনিসটা, আমাদের দেখি দেখি আমাদের ওরা দেখে দেখে নকল করছে। নকল করছে। হুম, হুম। ওদের নেতা আগে কিছু নাই ছিল। তো আমাদের টুসু পূজাটা আমাদের লাগে। হ্যাঁ আমাদেরই। হ্যাঁ, টুসু পূজাটা আমাদের ওই বটুটা সব রকম সব জাতেই এখন মানে। এখন মানে। আর করম পূজাটা করম পূজাটা তো আমাদের বটে। অত শাল গাছের একটু করম ডালটাকে আনে, না না ওটা করম গাছের থেকে, করম গাছ থেকে ডালটা আনে। করম পূজাটা হইলো কর্ম আর ধর্ম, হুম, ধর্ম। কর্ম আর ধর্ম সেটা ভূমিজার পূজা লাগে। ভূমিজের। ঠিক আছে বরুণ, আমরা ঠিক আছে, অতগুলা অতটা সময় আপনারা দিছি। দিলে। আরো আমরা আশা করা যথা যতটা আমরা দাদা জেঠিলে আমরা আয়ত্ত করলি আর ভবিষ্যতে আয়ত্ত করতে পারবো। গতিকে অক্ষয়কে আমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি সময় দেওয়ার আগে কারণে আমরা যে অক্ষয়কে ধন্যবাদ দিচ্ছি। যদি আসামে কোনো অনুষ্ঠান পাতি আমরা, আপনারাও যাবে আমাদের সেখানে। আচ্ছা আচ্ছা। আজকে নিমন্ত্রণ এখানে জানাই। থেকে কত কিলোমিটার পড়ে কোনটা? কিসে আসাম? আসাম এখান থেকে তো সঠিক তো জানি না।